সতত হে নদ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল সাগরদারি কপুতাক্ষ তীরে জন্মভূমি। কবি মাইকেল মধুসূদন দত্তের যে জন্মভূমি, যে মাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমি সেইখানে দাঁড়িয়ে কথা বলছি। মধুপল্লীতে এসেছি আমরা। এখানের বেশ কিছু উদ্ভিদরাজি আছে। এটা একটা দেবদারু, বিশাল বড় একটা দেবদারু। এটা সম্ভবত শতবর্ষী হয়ে যাবে, যদিও বয়সটা এভাবে নির্ণয় করা যাচ্ছে না। এদিকে আর কিছু গাছ আছে, আপনাদেরকে দেখাই। এখানে অনেক দিনের পুরনো একটা আম গাছ আছে। আম গাছের মধ্যে যে ডায়রিয়া হয়েছে এবং বেশ কিছু পরাশ্রয়ী উদ্ভিদ আম গাছের মধ্যে জন্মেছে। এই যে দেখেন, এখানে বেশ কয়টা আম গাছ আছে, একটা দুইটা তিনটা আম গাছ আছে। এই আম গাছগুলির বয়স অনেক দিন হবে, দেখেই বোঝা যাচ্ছে। অবিভক্ত বাংলার কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি, এখানকার দু একটা উদ্ভিদ রাজি নিয়ে কথা বলছি। আমরা একটু তার স্ট্যাচুর দিকে যাই। এই যে এখানে আম গাছটা দেখছেন, এটার বয়স অনেক দিন হবে এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে পরাশ্রয়ী অর্কিড জন্ম নিয়েছে। হয়তো সিজনের সময় প্রচুর অর্কিডে ফুল ফুটবে, তখন হয়তো খুব বেশ ভাল লাগবে দেখতে। এই যে এখানে তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটা স্ট্যাচু আছে, মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্ট্যাচু। আর ওই পাশটায় আছে কবির পৈতৃক কাচারি ভবন। এখানে উনি হয়তোবা কোনো কাচারির কাজ করতেন, কবির বাবা হয়তো কোনো কাজ করতেন, যেহেতু তাদের জমিদারি ছিল। এই জায়গাটায় এসে আমার বেশ ভালো লাগলো। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জায়গা, যেহেতু উনি বাংলা সাহিত্যের একজন বেশ নামকরা কবি ছিলেন এবং সনেট তিনি আবিষ্কার করেছিলেন, সেই জন্যই এই জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল, দেখে বেশ ভালো লেগেছে। কবি মাইকেল মধুসূদন দত্তের এই যে এখানে তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটা স্ট্যাচু আছে। কবি যখন হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, তখন তার বাবা তাকে তাড়িয়ে দেন। তখন থেকেই তিনি একটু বেশ ঝামেলায় পড়েন। কবি একটা শার্ট একটা স্যুট একবারের বেশি ব্যবহার করতেন না। তিনি বিশ্বের বিভিন্ন নামকরা জায়গায় পড়াশোনা করেছেন, তিনি সনেট আবিষ্কার করেছেন। তিনি বাংলা সাহিত্যের একজন অত্যন্ত গর্বিত কবি এবং অত্যন্ত মেধাবী কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আমি তার পৈতৃক বসতবাড়ি সামনে দাঁড়িয়ে আছি। এখানে কবির পৈতৃক কাচারি ভবনটা আছে। ঠিক এর পিছনে গেলেই তার আরও কিছু বাড়ির অংশ আমরা দেখতে পারবো। আসেন আপনাদেরকে একটু পিছনে দেখাই। আমি আসলে উদ্ভিদ নিয়ে কথা বলি, তবে যেহেতু কবির বাড়িতে এসেছি, মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে, যেহেতু তার লেখা পড়েছি, রসাল কহিল স্বর্ণলতিকারে, নিশ্চয়ই আপনারা পড়েছেন, সেটা পাঠ্য ছিল, সেই হিসাবে আমরা কবিকে জানি। এটা হচ্ছে কবির বিশেষ করে এখানে ফ্যামিলি টেম্পেলটা ছিল, এখানে তারা পূজা করতেন এই জায়গাটায়। এটা হচ্ছে কবির পৈতৃক বাড়ি এবং বাড়ির একটা অংশ। আপনাদেরকে বিশেষ করে এই যে কবির বাড়িটা দেখালাম, তার উদ্দেশ্য হলো কবির প্রতি শ্রদ্ধা এবং কবির যে কবিতা, কবির যে লেখা, সেইগুলির প্রতি ভালো লাগা এবং সেইগুলির প্রতি একটা যে মমত্ববোধ আমাদের আছে, সেই কারণেই আপনাদেরকে সেটা দেখালাম। এই সেই ঐতিহাসিক নদ কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের যে এইখানে একটা ঘাট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাটে মাইকেল মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে এই ঘাটে এসে যখন নামলেন, তখন তার বাবা তাকে গ্রহণ করেননি। তখন তিনি এখান থেকেই আবার একই নৌকায় করে কলকাতায় ফিরে গেছেন। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কবির জন্ম। কবি ফ্রান্সে বসে যে কবিতাটি লিখেছিলেন, তার দেশমাতৃকাকে মনে করে, দেশমাতৃকার কথা মনে রেখে, দেশমাতৃকাকে ভালোবেসে যিনি কবিতাটি রচনা করেছিলেন এই কপোতাক্ষ নদকে নিয়েই, সেই কবিতার নাম দিয়েছিলেন কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমনি লোক নিশার স্বপনে, শুনে মায়া যন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির চলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, দুগ্ধ শ্রুতরূপী তুমি মাতৃভূমি স্তনে। এই নদটি কবির অত্যন্ত স্মৃতি বিজড়িত একটা নদ। এই নদের বুক চিরে তিনি শতবার কলকাতা এবং অবিভক্ত ভারতের বিভিন্ন জায়গায় গমনাগমন করেছেন। কবি মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত প্রতিভাবান কবি ছিলেন, অত্যন্ত মেধাবী কবি ছিলেন। আমি আজকে তার স্মৃতি বিজড়িত জায়গায় তার বিভিন্ন স্থাপনা এবং তার বিভিন্ন স্মৃতিগুলি দেখে আমার খুব ভালো লেগেছে এবং সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম।
নিশ্চয়ই আপনারাও উপভোগ করেছেন।